চন্দননগরে গিয়ে আমরা একটা খুবই ভালো সুন্দর জায়গায় যাব। আমরা সেই জায়গাটায় চলে এসেছি। আবার কবে থেকে পড়াশোনা শুরু করে দিল, পুরোনো কথা মনে পড়ে গেল খুশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরএস লাইফস্টাইল। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা চন্দননগরে গিয়ে আমরা একটা খুবই ভালো সুন্দর জায়গায় যাব। সেখানে গিয়ে আমরা কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব, আর কি করে যেতে হবে দেখিয়ে দেব, যাতে তোমরাও পরে দেখতে পারো। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে পুরোটা দেখো আর সাথে থাকো। তো চন্দননগর যেতে হলে আগে আমাদের যেতে হবে শ্যামনগর, মানে শ্যামনগরেই আমরা আছি, অবশ্যই আমি চলে এসেছি শ্যামনগরে। তো ওখান থেকে এখন যাব স্টেশনে, তো যেতেই হবে। তো যাই এখন স্টেশনে। দাঁড়াও এই ব্যাগে ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে শ্যামনগর স্টেশনে। তো ওখানে গাড়ি রাখতে গেল, এখান থেকে ওই পারে গিয়ে টোটো ধরতে হবে আমাদের। জগদ্দল ঘাটে যাব আমরা। তো জগদ্দল ঘাট থেকে ঘাট চেঞ্জ করার পর চন্দননগর। তো এখন যেহেতু আমরা শ্যামনগরেই থাকি, অনেকে যারা ঘুরে আসতে হলে ট্রেনে করেও আসতে পারো। চন্দননগর স্টেশন আছে, হুগলি স্টেশন, তো ওখানে নেমেও যেতে পারো। বাট আমরা এখানে শ্যামনগরে যেহেতু থাকি, ওখান থেকে ওই পারে গেলেই টোটো ধরলে আমাদের ব্রিজ মানে লঞ্চ পার করলেই হয়ে যাবে, আমাদের চন্দননগর চলে আসবো। তো এই চলে এসছে গাড়ি রেখে। তো শ্যামনগর স্টেশনের ওই পারে অটো দাঁড়িয়ে থাকে দেখবে, তো ওখানে যে কোনো অটোতেই বলবে জগদ্দল ঘাট যাব। তো ওখান থেকে অটো করে জগদ্দল ঘাটে তোমাদের পুরো পৌঁছে দেবে, 15 টাকা ভাড়া নেবে খালি। তো এটা হচ্ছে জগদ্দল জেটি ঘাট। এই যে টিকিট কেটে নিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আসার পর দেখি বোট চলে গেছে, আবার আরেকটা চলেও এসছে। বাট ওয়েট করতে হবে, এটাই যে এই যে এখন যাচ্ছি, এই সামনে দাঁড়িয়ে আছে একদম, লঞ্চ আসলো ফাঁকা আমাদের জন্য, আমরাই সবার ফার্স্টে যাচ্ছি লঞ্চে। আগে বসার জন্য, ভালো সিট বুক করার জন্য। আমরা এখন আসলাম চন্দননগর, এখন এটা দেখতেই পাচ্ছ স্ট্যান্ড ঘাট। তো আমরা এখন অটো ধরবো, অটো ধরে যেখানে যাব। তো তোমার এটা সাসপেন্সেই থাকো, কোথায় যাবো না যাবো এখনই বলছি না। তো অটো ধরে যাবো, এক জায়গায় যাবো, যাওয়ার পরে তোমরা দেখবে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা সাসপেন্সেই থাকো। চল, তো আমরা এখন টোটোতে উঠলাম। আমি জানতাম না, মানে অটোতে করে যেতে হয় কি টোটোতে করে যেতে হয় আমরা জানতাম না। তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমরাও ফার্স্ট টাইমই যাচ্ছি ওখানে। তো টোটোই ধরবে তোমরা, অটোতে ধরলে না ওরা বলবে এখানে একটু ভেঙে যেতে হবে, এরকম কিছু বলবো, কারণ ওদের তো রুট থাকে না। তো টোটোতে করে যাবে, টোটোতে করে 20 টাকা ভাড়া করবে, সোজা তোমাদের নিয়ে চলে যাবে ওখানে যেখানে যাবো। আমরা বলতে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে কোথায় গেছি। প্রচন্ড জার্কিং হচ্ছে, সব ভিডিওটা এখানে স্টপ করছি, ঠিক আছে? তো দেখতে যাওয়ার পর দেখো। তো আমরা সেই জায়গাটায় চলে এসেছি, তো যেটাখানে তোমরা এতক্ষণ সাসপেন্সে ছিলে, কোথায় এসেছি তো সোজা দেখে না, চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্ক এটাকে বলে, কেএমডিএ পার্ক সবাই। তো চলো আমরা ঢুকবো, এখন টিকিট কাটবো। কাটছে টিকিটটা। তো টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের মূল্য মাত্র 25 টাকা, ঠিক আছে? দুজন আসলে 25-50 টাকায় হয়ে যাবে। তো ভেতরে ঢুকলাম, ভিডিও করা এখানে অ্যালাউ নেই বলছে, বন্ধ আছে, তাও খুব রিস্কে করছি, তোমাদেরকে দেখানোর জন্য করছি, ঠিক আছে? নাহলে আমাদের এখানে বাচ্চাদের সামনে উদ্যান আছে, আমরা ঢুকলাম, ঢুকে ভিডিও করছি। বাচ্চা
তো আমরা এখন খেয়ে উঠলাম, খেয়ে উঠে এই বসলাম একটু। জায়গাটা খুবই সুন্দর, অনেক বড় পার্কটা, সত্যি অনেক বড়। ওখানে বাচ্চাদের, ওই পাশে দেখলে বাচ্চাদের জন্য আছে, এই পাশে বড়দের জন্য আছে। একটা সুন্দর মিউজিক বাজছে আর এখানে সবাই যার যার মতন বসে আছে। এই যে আমাদের পিছনে খেলা হচ্ছে। हे भगवान तेरी लीला अपरंपार है। জায়গাটা খুবই সুন্দর আর অনেক বড়। ওই সাইডের থেকেও মানে একটা বড়, ওইদিকে অনেকগুলো এরকম পুকুর টাইপের করা আছে। তো তার চারপাশ থেকে এরকম ঘোরার মতন জায়গা, খুবই সুন্দর। এখানে সব যারা বোটিং চড়ছে আলাদা করে চার্জেবল, ওটা পয়সা দিয়ে তারা চড়তে পারে জলের মধ্যে। ওই যে বোটিংয়ের পার্ক, এখানে সব বসে আছে কাপেলরা, ফ্যামিলিও আছে ওইদিকে, সব বাচ্চা নিয়ে এসেছে। বাচ্চাদের পার্ক, পিকনিক স্পট সব একটার মধ্যে আছে। অনেকটাই বড় পার্কটা। A few moments later. তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম চন্দননগর বইমেলাতে। অ্যাকচুয়ালি আমরা টোটো করে যেতে যেতে দেখতে পেলাম বইমেলা চলছে, তো ঢুকেই গেলাম আমরা বইমেলাতে। বইমেলাতে ঢুকেই সামনে সব স্ট্যান্ড দেখতে পেলাম, এখানে সব চিত্র লেখা আছে কত। এখানেও বই পেয়ে যাবে, বইয়ের দোকান। বই মেলা যেহেতু বইয়ের দোকান তো থাকে। বাবা, এ আবার কবে থেকে পড়াশোনা শুরু করে দিল? বই তো কোনোদিন পড়েও শুরু পড়ার সময়, যখন স্কুল লাইফ ছিল তখন দেখতে না, এখন দেখছে। রাখো রাখো রাখো, ঠিক আছে। ফাংশন টাইপের হয়েছে একটা, নতুন বছরে নতুন ঘরে হোক গৃহপ্রবেশ। এই যে পুরো মেলাটা অনেকটাই বড়, দেখতে এরকম ছোট লাগলেও ভিতরে সব গলি গলি করে দোকান দেওয়া। খুশি কি খাবে? খুশি কিছু ডিসাইড করতে পারেনি, তাই বললাম একটা বার্গারই খাও, তাই একটা বার্গার নিলাম। এখানে হচ্ছে বার্গারটা অনেক গরম, ঠিক আছে, ধোয়া বেরাচ্ছে দেখতেই পাচ্ছ। তো ওকে বললাম বসে খেয়ে নাও, তো বসে খেয়ে নিচ্ছে। আর এখানে গল্প বলছে, সব বসে শুনছে, তাই ওকে বললাম তুমি বসে খেয়ে নাও। তারপরে এখানে ডান্স প্রোগ্রাম হচ্ছে, তো খুশি দেখে একা একাই চলে আসলো, ওর পুরোনো কথা মনে পড়ে গেল খুশির, তাই দেখছে মন দিয়ে। কারণ খুশিও সত্যি খুব ভালো নাচে, এখন তো নাচে না ওই কোনো কারণে। তো এতক্ষণ পুরো বইমেলাতে ঘুরলাম, খেলাম, এখন যাই বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। ওকেও বাড়ি যেতে হবে, কারণ আমাদের আবার এখান থেকে ঘাট পার হয়ে শ্যামনগর যেতে হবে। তারপর ওখান থেকে ওকে আবার কাঁচাপাড়া আমাকে সাথে যেতে হবে, আমাকেও বাড়ি যেতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।